রাজ্যের মুখ্যমন্ত্রী এই অযোগ্যদের দাগীদের পাশে বেচারা শব্দটা ব্যবহার করছেন। আমার এর পরের বক্তা ফিরদৌস শামীমের কাছে এই নিয়ে যায়। দেখুন, যে রায়ের কথা মূলত বলেছেন, যে অ্যাপিল করেছিলেন, মানে যখন সিঙ্গেল বেঞ্চ মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি নির্দেশ দিলেন যে কোনোভাবেই টেন্টেড ক্যান্ডিডেটরা সেকেন্ড এসএলএসটি 2025-এ বসতে পারবেন না, তার এগেনস্টে অ্যাপিল করলেন কে জানেন? রাজ্য সরকার এবং এসএসসি। রাজ্য সরকারের হয়ে অ্যাপিয়ার করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং এসএসসির হয়ে অ্যাপিয়ার করলেন তৃণমূল সাংসদ, অবশ্যই আইনজীবী হিসাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং বলো, এই এসএসসি তো বারবার কোর্টে গিয়ে এই স্পেসিফিক্যালি টেন্টেডদের তালিকা জমা দিয়েছে এই এসএসসি। একদমই। এবং শুধু তাই না, সেই রায়ে যখন ডিভিশন বেঞ্চে অ্যাপিলটা হলো, সেই রায়ে মহামান্য বিচারপতি সৌমেন সেন এবং মহামান্য বিচারপতি স্মিতা দাসদের বেঞ্চ তার রায়ের 33 নম্বর প্যারাগ্রাফে আমি শুধু দুটো লাইন পড়ে দিই। ইট ইজ রিয়েলি শকিং অ্যান্ড বাপলিং দ্যাট দ্য অ্যাপিলেন্টস আর সাপোর্টিং দ্য টেন্টেড ক্যান্ডিডেট। অ্যাপিলেন্টস কারা? রাজ্য সরকার এবং এসএসসি। ওই প্যারাগ্রাফেরই একটা লাইন শুধু জাস্ট পড়ে দিই। ইট ক্যান নট বি দ্য ফান্ডামেন্টাল পলিসি অফ দ্য স্টেট টু এনকারেজ ফ্রডস্টার ইন পাবলিক এমপ্লয়মেন্ট। যাদেরকে আদালত ফ্রডস্টার বলে চিহ্নিত করছেন, রাজ্য সরকার তাদের হয়ে গলা ফাটাতে প্রথমে সিঙ্গেল বেঞ্চে হারলেন, তারপরে ডিভিশন বেঞ্চে গিয়ে আপনাদের মনে থাকবে সে বিখ্যাত তত্ত্ব ডাবল জিওপার্ডি হয়ে যাচ্ছে। ফলে এই যে তত্ত্ব নিয়ে এলেন, আদালতও মানে শকে চলে যাচ্ছে। তুমি সাধারণ দর্শকদের ব্যাখ্যাও করে দিতে পারো যে তৃণমূল কংগ্রেসের আইনি অবস্থান কল্যাণ বন্দ্যোপাধ্যায় অন ক্যামেরাও বলেছিলেন যে দুবার শাস্তি হবে না, চাকরি গিয়ে একটা শাস্তি হয়েছে, তারা স্পেসিফিক্যালি টেন্টেড অর্থাৎ দাগি হলেও আবার তাদের পরীক্ষায় বসার অধিকার দিতে হবে, এই ছিল আইনি যুক্তি। একদমই। এবার আমি বলি যে দেখুন, এখন আজকে তারপরে আপনারা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য দেখবেন, আমি তো আরো আতঙ্কিত হয়ে যাচ্ছি। এ তো অবস্থান ছিল আদালতের অভ্যন্তরে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর অবস্থান কি? এত কিছু আমি ধরে নিলাম এতদিন পর্যন্ত উনি কিচ্ছু জানতেন না, এই রায় হওয়ার পরে উনি জেনেছেন, কিন্তু আজকের ওনার অবস্থান কি? আজকে এত কিছু হওয়ার পরে ওনার অবস্থান হচ্ছে যারা দাগি হিসেবে চিহ্নিত তাদেরকে আবার গ্রুপ সি পদে তিনি বিশেষ সুবিধা দিতে চাইছেন। আমাদের দেশে সংবিধানে নির্দিষ্টভাবে বলা আছে ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, সেটা হচ্ছে ভারতীয় নাগরিকদের ফান্ডামেন্টাল রাইট। কাউকে বিশেষ সুবিধা দিতে পারে না কারোর, কিন্তু পাবলিক এমপ্লয়মেন্ট এটা কোনো রাইট নয়। আরেকটা শিক্ষা দুর্নীতির জন্ম হবে, একটা অন্যায় আর একটা দুর্নীতি হতে চলেছে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর কথা থেকে পরিষ্কার।